হ্যাঁ, মানব সভ্যতা সম্বন্ধে আপনার যদি কিছু বলার থাকে। এ নিয়ে চিন্তাটা আমার এসেছে লোকজীবন নিয়ে চর্চা করার থেকে। আমি যখন 72 সালে ঠিক করলাম যে সাঁওতাল বিদ্রোহের উপর একটা উপন্যাস লিখব, তখন সাঁওতালদের সঙ্গে মেলামেশা করা এবং ওদের পড়াশোনা শুরু করলাম। এটা করতে গিয়ে আমি 3 খণ্ডে লিখবো ঠিক করেছিলাম, 1 খণ্ড লিখে তারপরে লিখিনি আমি। তাতে তখনই আমার কাছে ধরা পড়লো যে এই যে যাদের আমরা আদিম সমাজ বলি বা আদি মানব বলি, অনগ্রসর মানুষ বলি, আসলে তারা যথার্থ সভ্যতার অধিকারী। আমরা এই সভ্যতাকে বর্বরতাকে সভ্যতা বলে চালাই। হ্যাঁ, ওদের শৃঙ্খলাবদ্ধ জীবন দেখে আমার খুব বিস্ময় লেগেছে যে কিভাবে, আর সবচেয়ে যেটা বড় গুণ সেটা যে ওরা জানে কি কি দরকার আমার দরকারের বাইরে ওরা কোনো কিছু সঞ্চয় করে না, দরকারটুকুর ভিতরেই ওরা থেকে যেতে চায়। কিন্তু এই সভ্যতা চরিত্র হচ্ছে শুধু গণিতক করা, যে 1 পয়সা পায় সঙ্গে সঙ্গে সে 1 পয়সা চায়, 1 পয়সা পেলে সে আরেকটা পয়সা চায়, সেইটা পয়সাটা পেলে সে আরেকটা পয়সা চায়। এই চাহিদার কোনো শেষ নেই। মানুষের সভ্যতাটা যেদিন সে বুঝলো যে গরু পুষলে সুবিধা হয়, গরু দিয়ে নাঙ্গল চাষ করলে আরো সুবিধা হয়, আমার শ্রম লাঘব হয়, সেদিনই সে বুঝতে পেরেছিল যে অপরের উপর শ্রম চালিয়ে দিয়ে আমি নিজে সুখী হতে পারি। সমস্ত সভ্যতাটাই এগিয়ে এসেছে। মানুষ প্রথম পশু, তারপর মানুষের শ্রম ব্যবহার করে মানুষ সমৃদ্ধতর সভ্যতার ভিতরে এসেছে। ধীরে ধীরে সে নাগরিক সভ্যতার মধ্যে এসে প্রবেশ করেছে। এই সভ্যতাটা সহজ রাস্তায় আসেনি, সহজভাবে আসেনি। এইটা বৈধ পথ নয়। মানুষকে মানুষ ব্যবহার করে পরের শ্রমকে আমার ধনসম্পদের উপায় হিসেবে ব্যবহার করব, এই যে মানসিকতা নিয়ে সভ্যতা এগোয়, সেই সভ্যতার পরিণতি কখনো সুস্থ স্বাভাবিক জায়গায় পৌঁছতে পারে না। তার অধঃপতন, অবনমন অথবা ধ্বংস এই প্রায় অনিবার্য। এই সভ্যতা বাঁচতে পারে না, কেন মানুষ ক্রমশই যন্ত্র নির্ভর হয়ে যাচ্ছে, তার নিজস্ব মূল্য কমে যাচ্ছে, যন্ত্রের মূল্য বেড়ে যাচ্ছে, নিজেকে নিজে সে নিষ্ক্রিয় করে ফেলছে এবং অসহায় করে ফেলছে। আজকে আমাদের জীবন ফোন ছাড়া ভাবতেও পারি না আমরা, যে ফোন নেই আমার একটা জীবন চলবে, অসম্ভব সেটা। কিন্তু অতীত জীবন তো আমাদের ফোন ছাড়াই চলতো, পোস্টকার্ডের উপর নির্ভর করেই তো আমরা চালিয়ে গেছি। আজকে কিরকম হয়ে গেছে অবস্থা, যে মানুষের সঙ্গে মানুষের একটা প্রীতির সম্পর্ক, আত্মীয়তা ক্রমশই বিচ্ছিন্ন হয়ে গেছে। মানুষের কাছ থেকে মানুষ ক্রমশই আমরা দূরবর্তী হয়েছি। বন্ধু বান্ধব বললে যে শব্দটা আছে আজকে প্রায় নিরর্থক হয়ে গেছে। আত্মীয় স্বজন আমরা বলি, আত্মীয় স্বজন তো কোনো অনুষ্ঠান হলে আত্মীয় হয়ে যায়, এর আগে সারা বছরে আমরা আত্মীয়ের খবর রাখি না। ক্রমশই মানুষ একক হয়ে যাচ্ছে। এই একক নির্ভর যে সভ্যতা, যন্ত্রতা যার সহায়, সে সভ্যতা কখনো টিকে থাকতে পারে না। এই সভ্যতা অবিলম্বে ধ্বংস হয়ে পড়বে। হয়তো আরো 50 বছর সময় নেবে। দুটো কারণ হতে পারে। প্রকৃতি এই ব্যাপারটাকে সহ্য করবে না, কেন আমরা প্রকৃতিকে যেভাবে লণ্ডভণ্ড করে ফেলেছি, প্রকৃতি বদলা নেবে। তার নিয়ম অনুযায়ী সে কোনো মহামারী এসে দেবে, দিয়ে মানুষ জাতিকে কমিয়ে দেবে, অথবা বিশ্বযুদ্ধ মানুষ করবে, করে নিজেরা ধ্বংস করে দেবে। দেওয়ার পরে জনগোষ্ঠী, সামান্য জনগোষ্ঠী থাকবে, তারা আবার নতুন করে হয়তো জীবন সূচনা করতে পারে। এই সভ্যতার ভবিষ্যৎ অন্ধকার, এছাড়া কিছু নেই। এই ব্যাপারটা স্পষ্ট করে আমার বইটাই আমি লিখেছি, গুহা চিত্রে সভ্যতা অভিমুখ সন্ধান, 20 বছর আগের লেখা। তাদেরকে আমি দেখিয়েছি যে আদিম মানুষরা যে ছবিগুলো এঁকেছে, সেই বিভিন্ন যে প্রদেশগুলো আছে, আফ্রিকা, ইউরোপ, ভারতবর্ষ, অস্ট্রেলিয়া, এইসব জায়গায় ছবি আছে। ছবির চরিত্র দেখেই বিশ্লেষণ করে বলে দেওয়া যায় যে ইউরোপ আগ্রাসী হবে এবং সে উপনিবেশ তৈরি করবে এবং যান্ত্রিক সভ্যতার উদ্ভাবন করে পৃথিবীকে গ্রাস করে ফেলবে। আজকে কিন্তু আমরা জ্ঞানে অজ্ঞানে সর্বসময় ইউরোপের যে সভ্যতা তারই
অনুসরণকারী মাত্র, আমাদের নিজস্বতা যার কিচ্ছু নেই। এটা হচ্ছে বাস্তব সত্য। এই পরনির্ভর যে চিন্তা জগৎ, সেই চিন্তা জগৎ কখনো সুস্থ স্বাভাবিক হতে পারে না। যদি আমরা আবার গ্রামীণ সভ্যতায় ফিরে যাই, তবেই একমাত্র এই সভ্যত মানুষ বাঁচতে পারে, এই সভ্যতা টিকতে পারে। এছাড়া এই নাগরিক নির্ভর বা বিজ্ঞান নির্ভর, প্রযুক্তি বিজ্ঞান নির্ভর সভ্যতা এই অচল, অসম্ভব বেঁচে থাকা। মানুষ জ্ঞানে চর্চা করবে, জ্ঞান আরো বাড়াতে হবে, তাতে সন্দেহ নেই। সব জ্ঞানকে প্রয়োগে আনতে নেই। সব জ্ঞান প্রয়োগে আনলে মানুষ নিজেকে নিজে হত্যা করে, যখন সে জ্ঞানটাকে ব্যবহারিক জীবনে নিয়ে আসে।